নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তার মধ্যে লাস্ট ক্লাসে যেটা বলেছি সেটা হচ্ছে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে কম্পোজিট সিমসন 1/3 রুল। সিমসনের দু রকম রুল রয়েছে এখানে, একটা হচ্ছে 1/3 রুল, একটা হচ্ছে 3/8 রুল। তার মধ্যে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পোজিট সিমসন কম্পোজিট সিমসনস 1/3 রুল। ঠিক আছে, এটা হেডিং দিয়ে নেই। কম্পোজিট সিমসন 1/3 রুল, তার মধ্যে লেখ let us consider let us consider the integral let us consider the integral I equals to integration a to b fx dx। ঠিক আছে, ট্রাপিজয়েডাল রুলে যেরকম ডেসক্রিপশন দিয়েছিলাম সেই একই ডেসক্রিপশন let us consider the integral I equals to integration a to b fx dx, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করবো হচ্ছে এফ টাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে। ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে এফ টাকে এন এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করেছিলাম, সেই এন এক্সটা কিরকম দেখতে ছিল সেখানে L1x দিয়ে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট করেছিলাম। কম্পোজিট ট্রাপিজয়েডাল রুলে এফ টাকে অ্যাপ্রক্সিমেট করা হয়েছিল হচ্ছে ডিভাইড মানে বাই L1x, অ্যান্ড L1x ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0। ঠিক আছে, এরকম টাইপের ছিল। তো এইবার এর ক্ষেত্রে সিমসন 1/3 রুলের ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে অ্যাপ্রক্সিমেট করব সেটা হচ্ছে ভাবার এবার। কিভাবে সিমসন 1/3 রুলের ক্ষেত্রে আমরা সেটাকে অ্যাপ্রক্সিমেট করব। ঠিক আছে, তাহলে লেখ ওই ডিভাইড দি ইন্টারভেল, প্রথমে আমরা ইন্টারভেলটাকে ডিভাইড করে নিচ্ছি। উই ডিভাইড দি ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল এ বি, ক্লোজড ইন্টারভেল এ বি, এই যে ইন্টারভেলটা রয়েছে সেটাকে আমরা ডিভাইড করব ইভেন নাম্বার অফ সাব ইন্টারভেলে। এইটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা ট্রাপিজয়েডাল রুলে কিন্তু করতে হয়নি। ট্রাপিজয়েডাল রুলে কিন্তু যে কোনো নাম্বার অফ সাব ইন্টারভেলে ভাগ করে নিয়েছিলাম, তা ইভেন অর যা খুশি হোক গিয়ে। কিন্তু আমরা কিন্তু এখানে স্পেসিফিক্যালি সিমসন 1/3 রুলে কিন্তু ইভেন নাম্বার অফ সাব ইন্টারভেলে গোটা টোটাল ইন্টারভেলটাকে কিন্তু ডিভাইড করে নিতে হবে। অর্থাৎ ইনটু ইভেন নাম্বার অফ সাব ইন্টারভেলস, even number of sub intervals, that is n equals to something 2m, n equals to something 2m number of, অবশ্যই ইকুয়াল লেন্থের নাম্বার অফ সাব ইন্টারভেলস, নাম্বার অফ সাব ইন্টারভেলস অফ ইকুয়াল লেন্থ। কিরকম লেন্থ না, ইকুয়াল লেন্থের সাব ইন্টারভেলে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, অফ ইকুয়াল লেন্থ। লেন্থটা কত, লেন্থটা হচ্ছে ওই এইচটা যেটাকে আমরা স্টেপ লেন্থ নাম দিয়ে থাকি। লেন্থটা হচ্ছে সেই স্টেপ লেন্থটা। লেন্থটা কত, লেন্থটা হচ্ছে এইচটা। এইচ ইকুয়ালস টু কত, এইচ ইকুয়ালস টু হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন হবে। যতগুলো
সাব ইন্টারভেল সেটা দিয়ে ভাগ করব। কাকে ভাগ করবো না, টোটাল যে লেন্থটা রয়েছে ক্লোজড ইন্টারভেল এবি যে টোটাল লেন্থটা সেটাকে আমরা যদি ডিভাইড করি হচ্ছে যতগুলো সাব ইন্টারভেল হচ্ছে তত দিয়ে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সাব ইন্টারভেলের যে লেন্থ সেটা কত হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, লেন্থ h ইকুয়ালস টু বি মাইনাস a ডিভাইডেড বাই n বাই দি পয়েন্টস, কোন পয়েন্টগুলো হচ্ছে এক্স আর কোনগুলো না x0 প্লাস আর এইচ, x0 প্লাস আর ইন্টু এইচ। ঠিক আছে, x0 প্লাস আর এইচ। এখন এই যে x0 প্লাস আর এইচ, যেখানে আর এর ভ্যালুটা আমরা অবশ্যই জানি, আর এর ভ্যালু হচ্ছে 0 1 2 ডট 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 আপ টু কিন্তু 2m পর্যন্ত। 2m মানে কিন্তু অ্যাকচুয়ালি n পর্যন্ত। ঠিক আছে, অ্যাকচুয়ালি n পর্যন্ত। এই যে আর ইকুয়ালস টু 0 বসাই তাহলে x0, শুধুমাত্র x0 পয়েন্টটা পাবো। 1 বসাবো তাহলে x1 পয়েন্টটা পাবো। 2 বসাবো তাহলে x2 পয়েন্টটা পাবো। এইভাবে চলবে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো দিয়ে আমি ডিভাইড করে নিলাম, মানে সাব ইন্টারভেল ভাগ করে নিলাম। দেয়ার ফোর, তাহলে আই যে ইকুয়েশন ইন্টিগ্রেশনটা রয়েছে এ থেকে বি এফ এক্স ডিএক্স যে ইন্টিগ্রেশনটা রয়েছে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, সেটা তাহলে কি এসে যাচ্ছে, সেটা এসে যাচ্ছে তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স না করে আমরা যদি ভেঙে ভেঙে লিখি ব্যাপারটাকে, অর্থাৎ x0 থেকে x1, x0 থেকে অ্যাট ফার্স্ট x1 এফ এক্স ডিএক্স প্লাস x1 থেকে x2 এফ এক্স ডিএক্স প্লাস এরকম করতে করতে আমরা লাস্টে গিয়ে যেটা পাবো সেটা হচ্ছে xn-1 থেকে xn-1 থেকে xn, অর্থাৎ সেটাকে আমরা যদি সঠিকভাবে লিখি তাহলে x2m মাইনাস যেটা রয়েছে 2m-1 বলতে পারি। সরি, 2m-1 না, যেহেতু ইভেন নাম্বার অফ সাব ইন্টারভেল 2m-2 বলছি এখানে আমি। 2m-2 থেকে x2m, একটু কারেকশন এখানে করতে হবে, x0 থেকে x2 কর, বুঝলি? একটু ঠিক কর তো ধরে এটাকে, এটা হবে হচ্ছে x2, কারণ এখানে ইভেন তো, এটা এইভাবে ভাগটা কর। x0 থেকে x2 ইভেনে ভাগ কর, x2 থেকে x4, এবার ঠিক আছে। তারপর x4 থেকে x6, ট্রাপিজয়েডের মতো করলে একটু অসুবিধা হয়ে যাবে এটাতে। লাস্টেরটা এফ এক্স ডিএক্স হয়েছে লেখা এতটা। এটা ইভেনে ভাগ হচ্ছে কেন? এটা সিম্পসন 132 এরকমই বলা আছে যে ইভেন সংখ্যক সাব ইন্টারভেলে ভাগ করে তারপর ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে সাম করলে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাবো। ঠিক আছে, এগুলো নিউমেরিক্যালি তো সিম্পসন যা বলেছে সেটাই আমাদের করতে হবে, কেন ভাগ করছে সেটা এখানে বড় কথা নয়। ঠিক আছে, সেটা উনি যা করেছে সেটা আমরা এখানে ডেসক্রাইব করছি, কেন করেছে সেই রকম কিন্তু ডেসক্রাইব কিছু করা হচ্ছে না এখানে, সেটা উনি জানে কেন করেছিল। এটা তার মেথডটা কিরকম সেটাকে জাস্ট ডেসক্রাইব করা হচ্ছে, তার মেথডটা হচ্ছে এরকম। কেন এটা উনি করেছে সেটা আমরা ওদের কিন্তু সেই নিয়ে আলোচনা করি না। ঠিক আছে, সেটা কিন্তু ট্রাপিজয়েডের সময়ও সেটা আলোচনা করিনি। ট্রাপিজয়েডাল মেথড যখন আলোচনা করি তখন কি কি সেখানে হয়েছে তার ডেসক্রিপশন, সেখান থেকে কি ইন্টারপ্রিটেশন সবকিছু হয়েছে, কিন্তু কেন ওটাই করছে সেটা তো মেথডের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, সেখানে কোনো আমরা প্রশ্ন করবো না। ট্রাপিজয়েডাল ট্রাপিজয়েডালে যেটা ভাগ করেছিলাম যেটা তো নর্মাল আমরা আগে ক্লাস 12 হ্যাঁ ওখানে, ইন্টিগ্রেশনেও যেরকম করতাম ওরকম বলেই কোনো ডাউট আসেনি। হ্যাঁ ওটা তো সিম্পলেস্ট রুল ছিল, একদম একদম পাতি সিম্পলেস্ট রুল ছিল ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, কিন্তু এটা একটু আর একটু মডিফাইড, যেহেতু এখানে এরকম ভাবে 2n নাম্বার অফ সাব ইন্টারভেলে ভাগ করা হয়েছে। শুধু 2n কেন, এরপর যখন আমরা এর পরের রুল পড়বো তখন দেখবো 6 এর মাল্টিপলে ভাগ করা হয়েছে, অর্থাৎ ছটা ছটা করে টার্ম আলাদা করা হয়েছে। ঠিক আছে, x0 পর ডাইরেক্ট x6 লিখবো এর পরের রুলে। তো এগুলো তাদের রুল, সেটাকে আমরা জাস্ট ডেসক্রাইব করছি, সেটাই আমাদের মনে রাখতে হবে। উঠিয়ে দিলাম, লেখা হয়েছে দাদুরা? হ্যাঁ হয়েছে। যাই হোক, নেক্সট দেখ। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি
এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারছি, তাহলে প্রথম যদি আমি ইন্টিগ্রেশনটাকে নাম দিই, ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা সেটা যদি আমি I0 বলি, প্রথম ইন্টিগ্রেশনটাকে আমি বললাম I0, পরেরটাকে আমি বলছি হচ্ছে I2, তারপরেরটাকে আমি বলবো ধর I4, তারপরেরটাকে ডট ডট চলবে, চলতে চলতে লাস্টেরটা কত হবে বল, I2m-2, লাস্টেরটা হয়ে যাবে I2m-2, বিকজ I0 থেকে x0 যখন, তখন I0 নাম দিয়েছি, তাহলে x2m-1 তখন I2m-2 নাম দেবো, অর্থাৎ নিচের গুলো দিয়ে নামটা হয়েছে এখানে পাশে লিখে দিচ্ছি। এইবার আমরা অ্যাপ্রক্সিমেশনের জায়গাটাতে আসি, এবার অ্যাপ্রক্সিমেশনে আসি, টু কম্পিউট I0, I0 কে যখন কম্পিউট করছি, ট্রাপিজয়েডাল রুলের সময় আমরা কি করেছিলাম না, ট্রাপিজয়েডাল রুলের সময় L1x দিয়ে করেছিলাম, একটু আগেই বলেছি, যেটা ছিল হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0। এখানে কিন্তু আর L1 দিয়ে করলে হবে না, সিম্পসন ওয়ান থার্ড রুলে কিন্তু আমরা তোর L2x দিয়ে করব, কত দিয়ে করব, L2x দিয়ে করব, L2x টা কত হবে, এই y0 থাকবে প্লাস ইউ ডেল y0 থাকবে, টুগেদার উইথ একটা ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ডেল স্কোয়ার y0 এটা চলে আসবে। কতটা বোঝা গেল? মানে আরেকটা থার্ড টার্মটাও নিতে হবে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, না ক্যালকুলেট করে এটা এসছে, ঠিক আছে। এখানে আমাদের থার্ড টার্মটাকে জাস্ট নিতে হবে, ট্রাপিজয়েডালের সময় প্রথম দুটো টার্ম, এখানে হচ্ছে প্রথম তিনটে টার্ম নিয়ে আমরা করব। বোঝা গেছে? তাহলে শুরু কর। To compute I0, we approximate fx, by to compute I0, we approximate fx by L2x, L2x টা কত না, L2x is equals to হচ্ছে প্রথম তিনটে টার্ম বললাম y0 প্লাস ইউ ডেল y0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ডেল 2y0, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করবো, ঠিক আছে, এটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো। তাহলে এবার কর, তাহলে এটা দিয়ে যদি I0 কে বা I1 কে বা I2 কে এগুলোকে দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে কি আসছে দেখ। এখন এই যে ইউ এর যে ভ্যালুটা, তাহলে হোয়ার ইউ এর ভ্যালুটা কে বলতে পারবি বল, বহুবার ইউজ হয়েছে, হোয়াট ইজ ইকুয়ালস টু ইউ, তাড়াতাড়ি বল, ইউ ইকুয়ালস টু কত, কত, এক্স মাইনাস x0 ডিভাইডেড বাই এইচ, এক্স মাইনাস x0 8 বাই, x-x0/h, তাহলে দেয়ার ফোর, তাহলে I0 বের কর, I0 is approximately equals to, I0 is approximately equals to integration তাহলে x0 থেকে x2, x0 থেকে x2, L2x, what is L2x, ওই যে উপরে যেটা সেটা বসিয়ে দিতে হবে, তাহলে this is equal to integration x0 থেকে x2, L2x মানে কত, y0 প্লাস u del y0 প্লাস u into u minus 1 divided by 2 del square y0 বাইরে dx। এবার লিমিটটাকে চেঞ্জ করে নিতে হবে। এখন দেখ, at x equals to x0 আছে আর x2 আছে, x0 এর সময় আমাকে বল at x equals to x0 u equals to কত বল তাড়াতাড়ি, আর at x equals to x2 সেই সময় u কত বল, 0 থেকে 1 হবে লিমিটটা, 0 থেকে 1 হবে। না না 0 থেকে 1 কত, উপরে তো লিখে দিয়েছিলাম 0 থেকে 2 চাই, এই দেখ দেখে নে। ঠিক আছে,
কত হবে বল? 0 থেকে 1 না, 0 থেকে 2 হবে লিমিট। x ইকুয়াল টু x0, তাহলে u এর ভ্যালুটা কত? u এর ভ্যালুটা হচ্ছে x0 মাইনাস x0 ডিভাইডেড বাই 2। এই যে এখানে যদি x এর জায়গায় x0 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? 0। আর এখানে কত হচ্ছে? x2 মাইনাস x0 বাই 2, সরি বাই 2 না, বাই h। তাহলে এটা করতে হবে, x2 থেকে x0 ডিস্টেন্স হচ্ছে 2h, 2h বাই h, তার মানে 2। তাহলে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 0 থেকে 2। এটা কিন্তু u এর ভ্যালুটা, ঠিক আছে? দিস ইজ u ইকুয়ালস টু 0 টু 2, ইন্টিগ্রেশনের লিমিটটা। বোঝা গেছে? ঠিক আছে, ওই দেখো এবার কোথায় চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, এবার ভ্যালুগুলো ইন্টিগ্রেশন কর। ইন্টিগ্রেশন এখন করবি না, এখন y0 প্লাস ইউ ডেল y0 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1, বা এটাকে তোরা ভেঙে লিখতে পারিস, তোদেরই সুবিধা হবে ইন্টিগ্রেট করতে। কত হবে তাহলে? ইউ স্কোয়ার মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 ডেল 2y0। আমাকে বল ডিএক্স ইকুয়াল টু কত? ডিএক্স ইকুয়ালস টু কত? এই তো এখান থেকে পেয়ে যাচ্ছি ডিএক্স ইকুয়াল টু কত। বল বল বল, ডিএক্স ইকুয়াল টু কত? ডি ইউ ইকুয়ালস টু ডিএক্স। HDU। তার মানে হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিউ। যদিও এটা কোনো নতুন ব্যাপার নয়, এর আগে বহু প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ হয়েছে এইচ ডি ইউ। ঠিক আছে, কেউ কিন্তু ডাইরেক্ট বসাবি না, যেখানে ইউজ হোক করে দেখাতে হবে। কারণ তোরা না হয় অনেকবার করেছিস, কিন্তু পরীক্ষাতে এগুলো একটাই করতে হবে তোকে। তুই একবার ইন্টিগ্রেশন করে দে, আর ইন্টিগ্রেশন সাইন দেওয়ার কোনো মানে হয় না, ডাইরেক্ট ইন্টিগ্রেট কর। ইন্টিগ্রেট করলে কত হচ্ছে দেখ, y0 কিন্তু কনস্ট্যান্ট, তাহলে y0 ইউ প্লাস ডেল y0 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 প্লাস ইউ কিউব, ইউ কিউব, আচ্ছা 1/2টা এদিকে দিই তো, নাহলে অসুবিধা হবে। ইউ কিউব মাইনাস ইউ কিউব বাই 3 মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ডেল 2y0, 0 থেকে 2, আগে একটা এইচ আছে, দেখ এটা হবে কিনা, দেখে না। হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয় তাহলে এবার একটু সিম্পলিফাই কর, এরকম তো রাখলে হবে না, একটু সিম্পলিফাই না করলে ভালো লাগছে না দেখতে। তাহলে কর, করলে এইচ y0 2y0, মোট কথা এই যে 2 বসাচ্ছি, 2টা প্রথমে ইউ এর জায়গায় বসাচ্ছি, প্লাস আবারও 2 ডেল y0 প্লাস, যখন এখানে 2 বসাবো এই 2টা কেটে যাবে। হুম, তাহলে 4/3, ভালো করে বোঝ, এখানে কিউব আছে, 2 বসালে হচ্ছে 8/3, তো এই দুটা দিয়ে একটা কাটলে হচ্ছে 4/3, আর এখানে হচ্ছে 4/2, তাহলে নিচের 2 দিয়ে কাটলে 2, সেই 2টা আবার বাইরের 2 এর সঙ্গে কাটলে হচ্ছে জাস্ট 1 থাকছে। একটু কিন্তু বুঝে শুনে ক্যালকুলেশন করবি, নিয়মে ভুল হলে মানা যায়, কিন্তু ক্যালকুলেশনের জন্য যদি পুরো জিনিস ভুল হয়ে যায়, আবার এটা কেন লিখলি, তাহলে কিন্তু হবে না। হয়েছে? এখানে তাহলে কত হচ্ছে, দিস ইকুয়ালস টু এইচ ইন্টু 2y0 প্লাস ডেল y0 এর ভ্যালু কত তাড়াতাড়ি বল। ডেল y0 মানে কত? y1 মাইনাস y0 প্লাস 4/3 মাইনাস 1 মানে কত? 1/3। ডেল স্কোয়ার y0 মানে কে বলতে পারবি? কেউ বলতে পারবি না। ডেল, না, ডেল স্কোয়ার y0 এর ভ্যালু কত? সব ভুলে গেছিস, অপারেটরের ক্ষেত্রে করিয়েছিলাম। ডেল স্কোয়ার y0, ডেল স্কোয়ার y0 মানে হচ্ছে ডেল অফ ডেল y0, ডেল অফ ডেল y0 মানে হচ্ছে ডেল অফ ডেল y0 মানে y1 মাইনাস y0, তার মানে হচ্ছে ডেল y1 মাইনাস ডেল y0, ডেল y1 মানে হচ্ছে y2 মাইনাস y1, ডেল y0 মানে হচ্ছে আবার y1 মাইনাস y0, তার মানে প্লাস y0, y2 মাইনাস 2y1 প্লাস y0। না ভুলে গেলে আবার লিখে নেই সাইডে।
তার মানে y2 মাইনাস 2y1 প্লাস y0 এটা ছিল ভ্যালু। ঠিক আছে, সব করানো অপারেটরের সময় পড়িয়েছিলাম এগুলো। দিস ইজ ইকুয়াল টু সিম্পলিফাই কর, সিম্পলিফাই করলে আসছে হচ্ছে 2y0 প্লাস 2y1 মাইনাস 2y0 প্লাস প্লাস আচ্ছা h/3 কে যদি এখানে দিয়ে দিই, আচ্ছা এখন দিস না, এখন দিস না তো, এখন দিয়ে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। 1/3 y2 মাইনাস 2y1 প্লাস y0 থাকুক, মাইনাস 2y0 প্লাস 2y0 কেটেই গেল। এইবার তুই 1/3 কে বাইরে দিয়ে তাহলে h/3 হয়ে গেল। আর এখানে কত পড়ে থাকলো, রেসপন্স কর, 6y1 পড়ে থাকলো, প্লাস কত থাকলো, y2 মাইনাস 2y1 প্লাস y0। তাহলে দিস ইকুয়ালস টু h/3। কত h/3 হয়ে 6y1 মাইনাস 2y মানে 4y1। কত হয়েছে বল, y0 প্লাস 4y1 প্লাস y2। এটা আসবে, সবার এসছে কিনা দেখ। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এই প্যাটার্নটা সবার আসবে। এবার আমরা করবো হচ্ছে i2, i0 i2 করবো i2। হ্যাঁ, ওগুলো বের করে তো আবার অ্যাড করলে তো টোটাল ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো। ঠিক আছে, এবার i2 জন্য করব, দুটোই করতে হয়, তারপরে সিমিলারলি লিখে দিতে হয়। উঠিয়ে দিলাম। এবার করবো হচ্ছে i2, লেখাটা লেখ, টু কম্পিউট, ওই একই লেখা, টু কম্পিউট the value of i2 we approximate fx by l2x। এবার l2x এর ভ্যালুটা কত, l2x টা কত নেবো, ট্রাপিজয়েডাল। আমি কিন্তু বারবার বলছি আগের দিনের ক্লাস ফলো করবি, আগের দিনের ক্লাস না ফলো করলে কিন্তু সব নতুন মনে হবে। তোরা কিন্তু এগুলো নিজেরা বলতে পারতিস যদি আগের দিনটা ঠিক করে দেখতিস। তো বললাম l2x আবারও করতে হবে, ওই জন্য বলছি ট্রাপিজয়েডালের সময় দেখবি দুবারই l1 নেওয়া হয়েছে। l2x এর প্যাটার্নটা শুধু চেঞ্জ হবে, ওর y0 এর পরিবর্তে y2, তারপর হয়ে যাবে হচ্ছে ইউ এর পরিবর্তে ভি, ডেল y2 প্লাস ভি ইন্টু ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ডেল স্কোয়ার y2। ব্যাস, এবার এটাকে আগের মতো পুরো কর। এবার পুরো আগের মতো এগোতে হবে ক্যালকুলেশন, এটাকে নিয়ে আগের মতো ক্যালকুলেশন এগোতে হবে। কর, হোয়ার, কেন হোয়ার, আগের দিন মনে কর, আগের দিন দেখে নে, আগের দিন l1 এক্সট্রা কত ছিল, প্রথমবার যখন i0 ক্যালকুলেট করেছিলাম বা i1, প্রথমে i1 ক্যালকুলেট করেছিলাম, ওখানে i1 i2 ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে, i1 এর সময় l1x নিয়েছিলাম হচ্ছে y0 প্লাস ইউ ডেল y0, একবার দেখে নে। আর i2 যখন করেছিলাম, এখানে i1 i2 যখন করেছিলাম তখন হচ্ছে y1 প্লাস ভি ডেল y1 করেছিলাম, যেখানে ভি এর ভ্যালু ছিল কত, ভি এর ভ্যালু ছিল হচ্ছে x মাইনাস x1 বাই এইচ, এক্স মাইনাস x1 বাই এইচ। আর এখানে ইউ এর ভ্যালু কত ছিল, এক্স মাইনাস x0 বাই এইচ। এই তো ব্যাপার, এখানে তো তাই করলাম। হোয়ার ভি ইকুয়ালস টু কত লিখবো, ভি ইকুয়ালস টু লিখবো যে এক্স মাইনাস x2 বাই এইচ।
ঠিক আছে, এখানে সব ইভেন ইভেন ভাববি, কোনো অর্ডের কথা ভাববি না। তো আগের দিনের সঙ্গে সিমিলারিটি রেখেই কর। এটা আগের দিনটা ট্রাপিজয়েডাল ছিল, এটা হচ্ছে সিমসন। তো হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স টু বাই এইচ, তাহলে দেওয়ার ফোর। দেওয়ার ফোর আমরা কি বলতে পারবো? দেওয়ার ফোর আই টু ইকুয়ালস টু, আই টু ইকুয়ালস টু ছিল কত? আই টু ইকুয়ালস ছিল হচ্ছে এক্স টু থেকে এক্স ফোর। যদি ইকুয়ালস টু দিয়ে বলি এক্স টু থেকে এক্স ফোর এক্স এফ এক্স ডিএক্স ছিল। তো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু, তাহলে কত হবে? এফ এক্স কে আমরা অ্যাপ্রক্সিমেট করেছি হচ্ছে এল এন এক্স দিয়ে, অ্যাকচুয়ালি এল টু এক্স দিয়ে। মেন যে এফ এক্স কি প্রত্যেকটা ফাংশনে চেঞ্জ হয়ে যাচ্ছে? হচ্ছে না, ফাংশনের লিমিট চেঞ্জ হচ্ছে। তাহলে কি এল টু এক্স কি এরকম ভাবে নোটেশন চেঞ্জ হয়ে যাবে? এল টু এক্স এর প্যাটার্ন চেঞ্জ হতে পারে, এল টু এক্স টা এল টু এক্স, এক্স টু এক্স ফোর, তাহলে এক্স টু থেকে এক্স ফোর, এক্স টুর ভ্যালু কত? ভি এর ক্ষেত্রে এক্স টুর ভ্যালু কত বল, তাড়াতাড়ি বলবি। ওয়াই টু প্লাস ভি ডেল ওয়াই টু প্লাস ভি ইন্টু ভি মাইনাস ওয়ান। এটাকে ভি একবারে করে দে তোদের সুবিধা। ভি স্কোয়ার মাইনাস ভি ডিভাইডেড বাই টু ডেল টু ওয়াই টু। ভি এর ভ্যালু কত হবে? আবারও কিন্তু জিরো থেকে টুই হবে, জিরো থেকে টুই হবে, কারণ যখন এক্স এর ভ্যালু এক্স টু, তখন ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে এক্স টু মাইনাস এক্স টু ডিভাইডেড বাই এইচ, দ্যাট ইজ জিরো। আর যখন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ফোর, তখন ভি এর ভ্যালু কত? তখন ভি এর ভ্যালু হচ্ছে এক্স ফোর থেকে এক্স টু ডিস্টেন্স ডিভাইডেড বাই এইচ। এখন এক্স ফোর থেকে এক্স টু ডিস্টেন্স, দুটো গ্যাপ মাঝখানে। কটা গ্যাপ? দুটো গ্যাপ, তার মানে এক্স ফোর থেকে এক্স টু ডিস্টেন্স তো টু এইচ, তাহলে টু এইচ বাই এইচ দ্যাট ইজ টু। বোঝা গেল কি না গেল? ইন্টিগ্রেশনের লিমিট কিন্তু অলওয়েজ এখানে জিরো থেকে টু। আগের বার কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট অলওয়েজ জিরো থেকে ওয়ান হয়েছিল, এখানে কিন্তু অলওয়েজ জিরো থেকে টু হবে ইন্টিগ্রেশনের লিমিট। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশনের লিমিট তো না হয় হলো, তাহলে দিস ইজ ইকুয়াল টু কি বলতে পারি বল? এবার তো পারবি সবাই, জিরো থেকে টু, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট কর। তোর ওয়াই টু ভি প্লাস ভি স্কোয়ার বাই টু ডেল ওয়াই টু প্লাস ওয়ান বাই টু, পুরো সেম কিন্তু ভি কিউব। ও এটা লেখা হয়নি, এইচ ডি ভি, এইচটাকে আগে দিয়ে দে এখানে। ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু, জিরো থেকে টু। লেখা না হলে বলবি। এই লাইনটা লিখে নে। তাহলে এইচ ইন্টু কত হচ্ছে? ওই এল টু এক্স এর ওখানটা একবার দেখান। হুম, এখানে হ্যাঁ দাঁড়ান 2 মিনিট। হুম, ও এখানে ডেল স্কোয়ার বাই টু হবে একটা। হয়ে গেছে। আচ্ছা হয়ে যখন গেছে, এবার এখানে সব ভ্যালু গুলো নেই, জিরো আর টু বসা, তাহলে ওয়াই টু, ভি এর জায়গায় টু, মানে টু ওয়াই টু প্লাস টু ডেল ওয়াই টু প্লাস
টু যখন বসাবো পুরো আগের মতোই হবে, ধর ওটা পড়ে থাকলো 2 বসালে 4/3 -1 del square by 2 পড়ে থাকবে। This is equal to h 2y2 plus 2 into del y2 মানে কত বল? 2 into del y2 মানে কত? y3 minus y2। y3 minus y2 y3 minus y2 আর del 2 y2 মানে কত বল? আগেরটা দেখে বলতে পারিস। del 2 y2 means কত? y4 minus 2y3 plus y2 ব্যাস এবার ক্যালকুলেট করে নেই ভ্যালুগুলোকে। এখান থেকে 2y2 কেটে যাবে, তার মানে 2y3 plus 1/3 y4 minus 2y3 plus y2 h/3 চলে গেল এখানে। h/3 যখনই কমন নিয়ে নিলাম তখন 2টার সঙ্গে একটা 3 গুণ হয়ে গেল, 6y3 হয়ে গেল এটা, প্লাস y4 minus 2y3 plus y2, this is equal to h divided by 3, তার মানে y2 plus 4y3 plus y4 এই হচ্ছে আমাদের কাছে ভ্যালু। প্যারিটি কিন্তু একটা পেয়ে গেছে, একটা সিমিলারিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে। হচ্ছে তো এবার লিখবো হচ্ছে, এবার আর বেশি কাজ নেই, সিমিলার বলে বাকিগুলো লিখবো এবং তারপর সেটাকে অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। বাকিগুলো লিখবো, লিখে সেটাকে অ্যাড করে দিলেই কিন্তু টোটাল যে ইন্টিগ্রেশনের অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা কিন্তু পেয়ে যাবো। তাহলে প্রসিডিং ইন দিস ওয়ে, প্রসিডিং ইন দিস ওয়ে। একবার নামান। কোন জায়গাটা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে লেখ proceeding in this way, proceeding in this way we get, নিজেরা রেসপন্স করবি, i4 is nearly equals to কত হবে বল? i6 is nearly equals to কত হবে বল? i4টা হচ্ছে h/3 হুম y4 plus 4y5 plus y6 আর i6 nearly equals to হবে h/3 y6 plus 4y7 plus y8। এবার ডট 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 করতে করতে 2n minus 2 অব্দি যাবো, তাই তো? হুম ডট ডট দিয়ে দে। এবার y2m minus 2 কে বল, y না i2m minus 2, i2m minus 2 কি ব্যাপারটা হচ্ছে h/3 into y2m minus 2 plus 4y minus 1 plus y12। ঠিক আছে, একদম ঠিক এটাই হবে। এবার এগুলোকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলে, কারণ আমরা ইন্টিগ্রেশনটা প্রথমেই একদম ডেসক্রিপশনের সময় করে রেখে দিয়েছি, অ্যাড করে তো ডট ডট দিয়ে লিখতে হবে যে মানে অ্যাড বলতে ওইভাবে না, যেমন 4 যুক্ত টার্ম গুলোকে একসঙ্গে থাকবে আর বাকি টার্ম অন্যভাবে থাকবে। করে দিচ্ছি আমি, দাঁড়াও। এটা বুঝলাম আমি। হ্যাঁ একটা অবজারভেশন আছে, সবাই কিন্তু সমান সংখ্যক নেই। বল। অড যে নাম্বার গুলো, অড নাম্বার গুলো 4 এর মাল্টিপল হবে আর ইভেন নাম্বার গুলো 2 এর মাল্টিপল। অ্যাড করো। এক্সেপ্ট কারা? কে অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্ট এই যে প্রথমেরটা
মানে y0 আর লাস্টের ওইটা সবাই দেখ এবার, সবাই বুঝে নেই এই ব্যাপারটা। প্রথম কথা দেখ, y5 4 বার আছে, y7 4 বার আছে, y12 - 1 করে করে সব 4 বার করে করে আছে, অর্থাৎ অড টার্ম গুলো সব 4 এর মাল্টিপল, মানে অড টার্ম গুলোর সঙ্গে 4 মাল্টিপল আছে। আর ইভেন গুলোর সঙ্গে দেখ y4 এখানে আছে, তো আবার আচ্ছা y4 উপর একটা চলে গেছে, y6 এখানে আছে, এখানে আছে, y8 এখানে আছে, এখানে একটা পরেরটার জন্য আরেকবার আসবে, y2m - 2 এখানে আছে, এখানে একবার এসেছিল। ঠিক আছে, এগুলো লেখা হয়নি বলে বুঝতে পারছি না। উপরের দিকে দেখলে বুঝতে পারবি যে y4টা এর আগে এসছে দুবার, y2 দুবার এসছে, শুধুমাত্র শুধুমাত্র y2m টা ইভেন সংখ্যক টার্ম হলো, ইভেন সাফিক্সের টার্ম হলো, সেটা একবার আছে, এবং y0টা সেটা প্রথমে একবার আছে। তাদেরকে কিন্তু কম্পেনসেট করার জন্য আরো নতুন করে আরেকবার একবার একবার করে আসেনি, কারণ এটা এটা দিয়ে শেষ হয়ে গেছে আর y0টা দিয়ে শুরু হয়েছে, তার ফলে তাদের থাকার চান্স একবার করেই আছে এখানে, তারা একবারই আছে মোট কথা, তারা কিন্তু একাধিকবার নেই। তাহলে বুঝে গেলাম কি কি প্রথম এবং লাস্ট, অর্থাৎ y0 আর y2m কবার আছে, একবার করে আছে। y ইভেন গুলো দুবার করে আছে, এটাও কিন্তু ইভেন, এটা যে ইভেন নয় তা নয়, কিন্তু এটা একবারই আছে। আর y অড গুলো, y অড যারা আছে তারা 4 বার করে আছে, এটা মাথায় রাখি। ঠিক আছে, তো এই জিনিসটার উপর ডিপেন্ড করেই আমাদের যোগটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে therefore কি লিখবো, সবগুলোকে সাম করে দেবো, লিখতে পারি adding all we get কি পাবো, সব সাম করলে এটা কি লেখা হয়? i is approximately equals to, প্রথমে i তো বলেই দিলাম, h/3 বাইরে কমন থাকবে, প্রথম দুটো একা একা থাকবে, অর্থাৎ y0 প্লাস y2m থাকবে, তারপর অড গুলো 4 এর মাল্টিপল আর ইভেন গুলো 2 এর মাল্টিপল, তো 4 এর মাল্টিপল, যে কোনো এগুলো আগে পরে হলে কোনো ব্যাপার না। তাহলে y1 প্লাস y3 প্লাস ডট 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 y2m-1, 4 এর মাল্টিপলে লিখলে অড গুলোকে লিখবি, তারপর 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস করতে করতে y2m-2 পর্যন্ত যাবে। ঠিক আছে, এখানে আমি জাস্ট স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, এখানে কিন্তু এনটা 2 এর থেকে বড় অথবা সমান, যদি তার থেকে কম হয় এটা বুঝতে পারবি না। অ্যাটলিস্ট দুটো সাব ইন্টারভেলে না ভাগ করলে, ইভেন নাম্বার অফ বলছি, দুটো সাব ইন্টারভেলে ভাগ না করলে তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে?